হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সবজি খিচুড়ির প্রিপারেশন চলছে, কিন্তু তার আগে সবাই গান শুনতে থাকুন, আমি এগুলো রেডি করি। পরবর্তীতে বিশ্লেষণ করব কী কী দিচ্ছি। যাই হোক, গান অনেকক্ষণ শোনালাম, মধ্যে গানও বাজবে। আমি কী কী দিচ্ছি সেটাও বলছি। এখানে মসুর ডাল, তারপর হচ্ছে আমরা যেই ভাত খাই ওই চাল, আর এক মুঠের চেয়েও কম পোলার চাল ধুয়ে নেওয়া আছে। তার মধ্যে দিয়েছি হচ্ছে রসুন কুচি, আস্ত কাঁচামরিচ দুই ধরনের, একটা ভম্বা ভম্বা আর একটা হচ্ছে নর্মাল কাঁচামরিচ। তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ পেস্ট। আরে হাসো কেন? এটা মরিচের নামই তো জানি না আমি। ভম্বা মরিচ বা এই ভম্বা মরিচের নাম কেউ জানলে আমাকে একটু লেখা দিয়েন তো কমেন্ট করে। আর হচ্ছে কাঁচামরিচ বাটা 1 কিউব, আদা বাটা, রসুন কুচি করা আছে। রসুন বাটা শেষ হয়ে গেছে, জন্য কুচি করে দিয়েছি, গলে যাবে, সমস্যা নেই। তারপরে দিলাম হচ্ছে একটু মানে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি অল্প দিব ভাবছিলাম, তারপর আর একটু দিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে লবণ, একটু মটরশুঁটি সিদ্ধ করে রাখা ছিল, মটরশুঁটি আর গাজর ডিপে, ওইটা থেকে একটু একটু দিলাম। কারণ খিচুড়ি অল্প, দেখতে হয়তো মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু খিচুড়ি অল্প, এক বেলার জন্য শুধু করেছি, দুজনের। আর তার মধ্যে হচ্ছে সবজি দিচ্ছি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, আলু, আর যেন কি কাঁচকলা, এগুলো দিচ্ছি। তার মধ্যে দিব হচ্ছে গিয়ে একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ তো দিয়েছি। আর সাথে দিব হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর একটা মশলা আছে, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা, রাঁধুনির। এই মশলাটা সামান্য একটু দিব, কারণ এটার মধ্যে অনেকগুলো মশলা থাকে তো, আর এটা ফ্লেভারটা ভালোই লাগে খিচুড়িতে দিলে। তো এই জন্য অনেক দিব না, একদমই অল্প একটু পরিমাণে দিব, কারণ এর মধ্যে ওই যে জয়ত্রী মৈত্রী যেগুলো আছে ওইগুলোর ফ্লেভারটা এটা মিশলে ভালো লাগে, এই জন্য সামান্য পরিমাণ দিব। তারপরে দিব হচ্ছে গিয়ে একটু তেল, খুব বেশি দিব। এই যে ডাব্বাটার মধ্যে এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এর আগেও দেখেছেন, গরম মশলা আম্মু করে দিয়ে দিয়েছিল। তো এইটুকুতে ডাব্বা ছোটো, কিন্তু অনেক দিন যাবে, কারণ আমি গরম মশলা খুব একটা বেশি খাই না, একদমই অল্প অল্প খাই, আর সব তরকারি তো দেই না। তেল দিলাম, ইশারায় তেল নিচ্ছি, আবার ইশারায় অফ করছি, কারণ মাঝে মাঝে আমার ইশারায় কথা বলতে ভালো লাগে, কথা বলতে ইচ্ছা করে না। আর তারপরে হচ্ছে গান শুনছিলাম, গানের মধ্যে ডিস্টার্ব করতে চাইনি, মানে আমি নিজে ডিস্টার্ব করতে চাই না, এই জন্য কথা বলি নাই। এরপরে ভালো করে মাখায়া চোকায়া নিব, একদম পুরা মাখায়া টাখায়া একদম সুন্দর করে। আচ্ছা, হলুদ আগে দেই না, এই জন্য হলুদটা পরে নিলাম, দিয়ে পরে মাখিয়ে একদম হাতটা ঝেড়ে টেরে রেখে দিব। একটু বেশ করে মাখাচ্ছি, বুঝছেন, অল্প স্বল্প মাখালে তো হয় না, আমি পুরোপুরি মাখাচ্ছি। এরপরে হাতের থেকে সব কিছু ঝেড়ে ঝুড়ে একদম গুছিয়ে বাটিতে রাখবো, রেখে তারপরে চুলার কাছে যাব বসানোর জন্য। হাতটা একটু ঝেড়ে একটু পানি দিয়ে ধুয়ে নিব,
কারণ যে মশলাটা ওটা হাতের সাথে বাইরে ধোয়ার কি দরকার, যেহেতু খিচুড়িতে একবারে পানি দিয়েই বসাবো, তাই পানি দিয়েই ধুয়ে নিলাম বাটির মধ্যেই। একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিব। এরপরে হচ্ছে আমরা একটু রেখে দিয়েছি, মানে হচ্ছে একটু ব্রেক নিচ্ছি বলতে একটু আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি চুলায় বসাবো খিচুড়িটা। এদিকে সব আমার মানে খিচুড়িটা মাখা রেডি হয়ে গেছে। এখন যত কিছু এখানে ছিল সব কিছু আবার জায়গা মতো রাখবো। তো আইসক্রিম খাওয়ার পরে হচ্ছে এই যে চুলার কাছে আসলাম। ওই চুলাতে হচ্ছে কড়াইতে চালগুলো ঢেলে যতটুকু পানি দিব অতটুকু, খিচুড়িটা একটু শক্তও করব না, একদম পাতলাও করব না আর কি, মাখানো মাখানো করব। তার এক চুলায় হচ্ছে আমি কালকে অনেকগুলো ছোট ছোট ডাঁটা শাক নিয়ে আসছিল। তো 2 মোটা ছিল, 2 মোটা কাটার পরে দেখি অনেক হয়ে গেছে। তো আজকে যেহেতু এখন খিচুড়ি করছি আর রাতে শাক করব না, তো আমি একটু একদম মানে প্রথম পর্যায়ে ডাঁটা শাক তো প্রথমে একটু সিদ্ধ মতো করব, কিন্তু পানি ছাড়াই সিদ্ধ করব। ওর থেকে যা বের হবে লবণ দিয়ে ওরকম সিদ্ধ করে রেখে দিব, কালকে রান্না করব। আর এইদিকে এই যে ওইটাও সিদ্ধ বসায় দিছি, আর এইদিকে হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে। হওয়ার আগে আমি একটু শাক দিয়ে দিলাম, আলু শাক দিয়ে দিলাম গাছ থেকে ছিঁড়ে এনে। আমার খিচুড়িটা ওইদিকে হয়ে গেছে, আমি এইদিকে হচ্ছে ডিম ছিলে রেখেছিলাম হলুদ লবণ মাখিয়ে, তেল দিয়ে যে নাড়াচাড়া করছি। যদিও ফাস্ট ফরওয়ার্ড একটু বুঝাচ্ছে, কিন্তু তারপর আমি ডিম চুলায় দিলে এরকম নাড়তেই থাকি, একদম হয়ে যায় যখন তখন নামাই আর কি। এর আগে শুধু নাড়তেই থাকি যেন পুড়ে টুরে ফেটে না যায়। পরে হচ্ছে ওই তেলের মধ্যে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ভাবছিলাম অল্প দিব, পরে যতটুকু আছে সব ঢেলে দিয়েছি। সেটা একটু ব্রাউন করে ভেজে তার মধ্যে পানি দিয়ে হলুদ গুঁড়ো, পানি দেওয়ার আগে হচ্ছে একটু মরিচ বাটা আর আদা বাটা দিয়েছিলাম। ওটাকে হালকা ভেজে তার মধ্যে পানি দিয়ে হলুদ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে ভালো করে একটু ডিম দিয়ে একবারে কষায় নিছি। যখন তেল ছেড়ে দিছে তখন আমি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে তারপরে এটাকে রেখে দিয়ে আমি ওইদিকে হচ্ছে টুকটাক একটু ধোয়া টোয়ার কাজ ছিল, ওইগুলো রেডি করলাম, ধুইলাম। এদিকে আমার ডিমটাও হয়ে গেছে, একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমটা তুলে ফেলবো। তো ডিমটা তোলার জন্য আমি কি করি দেখেন, ডিমটা ভাবছিলাম প্রথমে আমি খুন্তি দিয়ে তুলবো, কিন্তু দেখলাম যে খুন্তি দিয়ে তো ডিম তোলা যাবে না, নড়ে চড়ে এই সাইড ওই সাইড হয়ে পড়ে যাবে। এর জন্য হচ্ছে চামচ নিয়ে নিছি, চামচ দিয়ে তুলে একটু একটু করে, মশলাটা তো অনেক মজা হয়, এই জন্য এটা একটুও ফেললাম না, একদম কাঁচাই নিলাম। আর এই হচ্ছে ম্যাজিক, আমার খুব প্রিয় একটা আচার। কিসের আচার বলেন? থাক আমি বলে দিচ্ছি। আচারটা হচ্ছে আম, বোম্বাই মরিচ আর রসুন। এটা সুন্দর করে মাখিয়ে, আমার আচারের ভিডিওটা করা হয় নাই, তাহলে দিতাম আসলে। যাই হোক, পরবর্তীতে বানালে আমি দেখাবো। আচারটা খুবই টেস্টি, দেখতেও দেখছেন কত সুন্দর, দেখলে মনে হচ্ছে খেয়ে ফেলি, কিন্তু আসলে অনেক খাওয়া যায় না, ব্যাপক পরিমাণে ঝাল, একদম অসম্ভব ঝাল। এটা আসলে যারা বেশি ঝাল পছন্দ করে তারাই খেতে পারে। আর আজকে তো হচ্ছে আমরা খিচুড়ি করেছি, এই জন্য আমি একটু বেশি খাবো, আরেকজন একটু কম খাবে, সে আবার একটু ঝাল কম খেতে পারে। তার জন্য আমার হচ্ছে সব কিছুতে বেশিরভাগ হচ্ছে মরিচ একদম কম দিয়ে রান্না করতে হয়। আর সে স্বাভাবিক ব্যাপার, এই মরিচটা তো খেতেই পারবে না, সে 1-2টা রসুন খাবে আচারের। এই যে আমার আচারটা আমি উঠিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই যে সাথে ওই যে ওইটা আস্তে আস্তে একটা দেখলেন, ওইটা মরিচের ভেতর টেতর সব বের হয়ে গেছে ফার্মেন্টেশন হয়ে তেলের মধ্যে একদম। আর আমটা একদমই কুচি করে দেয়া, তো মানে এটা হচ্ছে একদম মিশে যাওয়ার মতো একটা আচার, খুবই মজা। আসলে না খেলে আমি বুঝতে পারবেন না আপনারা না খেলে। যাই হোক, পরবর্তীতে শেয়ার করব আমি আচারটা কিভাবে বানাবো। আর এই হচ্ছে আমার খিচুড়ি, ডিম, মানে সবজি খিচুড়ি, ডিম, পেঁয়াজ, মরিচ, লেবু, আর সাথে হচ্ছে বোম্বাই মরিচ, রসুন আর আমের আচার। মানে অস্থির, এত
এত মজা হয়েছে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি পুরো রেসিপিটা শেয়ার করছি, আর খাওয়ার পরে জানাবেন কেমন লাগলো, আর আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।